হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটি অটোমেটিক লাইট বানিয়ে দেখাবো। 100 ওয়াটের যে ল্যাম্প, 220 ভোল্টের যে এসি ল্যাম্প, তো সেগুলিকে আমি অটোমেটিক করে দেখাবো। মানে এটি দিনের বেলায় বন্ধ থাকবে, রাত হলে অটোমেটিক জ্বলে যাবে। তো এই লাইটটি তোমরা বাড়ির মেন গেটে বা বাইরে বা কারেন্টের পোলে এইসব জায়গাতে এটি ব্যবহার করতে পারো। মানে একবার লাগিয়ে দেওয়ার পর তোমাদেরকে আর সুইচ অন অফ করতে হবে না। দিনের বেলায় অটোমেটিক বন্ধ হয়ে যাবে, রাত হলে অটোমেটিক জ্বলে যাবে। এটি বানাতে আমাদের বিশেষ কিছু প্রয়োজন পড়েনি। যে জিনিসগুলো পড়েছে তো তোমরা ইলেকট্রনিক দোকান থেকে খুব সহজে পেয়ে যাবে, অল্প দামে। বা আমাদের যে মানে কিছু কম্পোনেন্ট পুরোনো সার্কিট বোর্ড থেকেও আরামসে পেয়ে যেতে পারো। তো প্রথমেই আমরা দেখে নেব সর্বপ্রথম যে জিনিসগুলি এটি বানাতে লেগেছে। তো প্রথমেই লেগেছে আমাদের একটি বিটি 136 স্ট্রাইক। তো এই জিনিসটি তোমরা যে কোনো ইলেকট্রনিক দোকানে খুব সহজে পেয়ে যাবে। আর না পেলে ফ্যানের যে রেগুলেটর, তো তোমরা স্ক্রিনের মধ্যে ছবিটি দেখতে পাচ্ছ, ফ্যানের যে রেগুলেটর, তো ওই রেগুলেটরের মধ্যে এই জিনিসটি পেয়ে যাবে। তো এটি আমি ব্যবহার করছি বিটি 136, তো তোমরা বিটি 134ও নিতে পারো। মানে সেম একই কাজ, কিন্তু ওর ডিজাইনটি একটু আলাদা। তো আমি বিটি 36 স্ট্রাইক নিচ্ছি। তো এটি খুব সহজেই তোমরা ফ্যানের রেগুলেটর থেকে পেয়ে যাবে। কিন্তু তোমাদের ফ্যানের রেগুলেটর থেকে যে তোমরা এটি সংগ্রহ করবে, তো আমাদের যে ট্র্যাকটি এটি ভালো থাকতে হবে। ভালো না থাকলে আমাদের সার্কিটটি কাজ করবে না। আর লেগেছে আমাদের একটি 220 কিলো ওহমস রেজিস্টর। এটি ইলেকট্রনিক দোকানে পেয়ে যাবে খুব সহজেই, তোমাদের কাছ থেকে 1 টাকা দাম নেবে। আর লেগেছে আমাদের একটি এলডিআর, লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর। তো এটি ইলেকট্রনিক দোকানে বা ইলেকট্রিক শপে পেয়ে যাবে। আর না পেলে অনলাইনে অ্যাভেলেবেল, খুব অল্প দামে অনেকগুলি পেয়ে যাবে তোমরা। তো চলো, এই কটি আমাদের 3টি জিনিস দিয়ে আজকের এই সার্কিটটি তৈরি হয়ে যাবে। খুব সিম্পল এবং খুব সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো এবং সার্কিটটি বানানো শিখিয়ে দেবো। তোমরা ভিডিওটি কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি দেখবে, না হয় কোনো কিছু এটি বুঝতে পারবে না কীভাবে কাজ করে। বা সার্কিটে কোনো জায়গায় কানেকশানে গন্ডগোল হয়ে গেলে এই সার্কিটটি আমাদের যে ট্র্যাকটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো চলো কীভাবে দেখে নিই। তো এটি 220 ভোল্ট এসি, যে কোনো ল্যাম্পকে খুব সহজে অন অফ করতে পারবে অটোমেটিক। দিনের বেলা হলেই বন্ধ হয়ে যাবে এবং রাত হলেই চালু হয়ে যাবে। তো আমি তোমাদেরকে এটি চেক করে সিম্পল দেখাবো। তো তোমরা ট্র্যাকটি গরম হলে অবশ্যই এটিতে একটি হিট সিঙ্ক ব্যবহার করতে পারো। তো এটি খুবই কাজের, তোমাদের বাড়ির বাইরে কিংবা মেন গেটে কিংবা ইলেকট্রিক যে আমাদের পোল বা খুঁটি, তো সেখানে এটি ব্যবহার করতে পারো খুব সহজেই। তো প্রথমে আমরা বিটি যে 136 ট্র্যাকটি এইভাবে সোল্ডারিং হোল্ডারের মধ্যে নিয়ে নিয়েছি। বিটি 36 ট্র্যাকটি 3টি পিন। প্রথমটি হলো গেট 1, প্রথমটি হলো T1, মাঝেরটি হলো T2 এবং এ সাইডটি হলো গেট। তো আমরা T2 এর সঙ্গে গেট এভাবে 220 ওহম রেজিস্টরটি সোল্ডারিং করে নিয়েছি, 220 কিলো ওহমস। এরপর তো এটি খুব সুন্দর কাজ করে এবং খুবই ভালো এটি। তো এরপর আমরা যে এলডিআরটি নিয়েছিলাম, তো এলডিআরটি ঠিক এভাবে সোল্ডারিং করে নিয়েছি T1 এবং গেটে। তো এলডিআরের কোনো নেগেটিভ পজিটিভ হয় না, তোমরা যেদিকে খুশি এটি সোল্ডারিং করতে পারো। এবং আমাদেরকে একটি খেয়াল রাখতে হবে যে আমাদের একে অপরের সঙ্গে কোনো জায়গায় যেন শর্ট না হয়। এরপর আমাদের সার্কিট সম্পূর্ণ কমপ্লিট। এবার আমরা যে 220 ভোল্ট ইনপুট এবং 220 ভোল্ট আউটপুট বা ল্যাম্পের কানেকশানটি দেখে নেব, তারপর তোমাদেরকে চেক করে দেখিয়ে দেবো। তো প্রথম কানেকশানটি আমরা করে নিই। 220 ভোল্ট কারেন্ট দেওয়ার জন্য আমরা একটি এসি কর্ড এরকম নিয়ে নিয়েছি। তো তোমরা তোমাদের মতো করে এটি বানাবে। আমি জাস্ট তোমাদেরকে এটি দেখিয়ে দিচ্ছি যে এটি সার্কিটটি কীভাবে কানেকশান করতে হয় বা কোথায় কানেকশান করতে হয়। তো আমরা এসি একটি যে এসি জ্যাকের একটি পয়েন্ট আমরা T1-এ সোল্ডারিং করে দিয়েছি এবং আমরা একটি ছেড়ে দিয়েছি। তো আমরা এবার যে 220 ভোল্ট একটি 100 ওয়াটের ল্যাম্প নিয়েছি তোমাদেরকে এটি চেক করে দেখানোর জন্য। তো আমি এখানে তার সোল্ডারিং করে নিয়েছি, হোল্ডারের সঙ্গে এটি কানেকশন করে নিই। তো তোমরা দেখতে পাচ্ছ, তো আমাদের একটি ল্যাম্পের কানেকশন T2-এ
বা রেজিস্টারের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিয়েছি ট্র্যাকের মিডল পিনের সঙ্গে। আর আমাদের যে একটি এলইডির এবং একটি এসি কর্ডের যে তার রয়ে গেল আমাদের, তো ওই দুটি একে অপরের সঙ্গে এভাবে শর্ট করে দিতে হবে। তো আমাদের কানেকশান সম্পূর্ণ রেডি। তো চলো এবার তোমাদেরকে চেক করে দেখিয়ে দিই। তো চেক করে দেখার আগে বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে এরকম ধরনের নতুন নতুন প্রজেক্টের ভিডিও সবার প্রথম দেখার জন্য। আর এই চ্যানেলে নতুন নতুন প্রজেক্টের ভিডিও আপলোড করা হয়। তো তোমরা যদি এইসব ইলেকট্রনিক নিয়ে কোনো ভিডিও দেখতে যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর এলি 100% রিয়েল, এই চ্যানেলে কোনো রকম ফেক ভিডিও বানানো হয় না। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের কানেকশান সম্পূর্ণ রেডি। এটি 220 ভোল্ট আমাদের যে 100 ওয়াটের ল্যাম্প এবং এদিকে আছে আমাদের এসি কর্ড। তো আমাদেরকে এখানে কারেন্ট লাগবে কারণ এটি ডাইরেক্ট 220 ভোল্টে চলবে। আমি তোমাদেরকে এটি দেখানোর জন্য বাইরেতে দেখাচ্ছি চেক করে, কিন্তু তোমরা এটি বানানোর পর একটি ছোট ক্যাবিনেটের মধ্যে বা হোল্ডারের মধ্যে তোমরা যেখানে খুশি তোমাদের মতো সেট করতে পারো। এখানে কোনো মতোই হাত দেওয়া যাবে না। 220 ভোল্ট কারেন্ট থাকবে, তাতে এতে বিপদ হতে পারে। আর আমাদের যে এদিকে কানেকশানটি করেছি, তো এদিকে কানেকশানটি আমাদের অবশ্যই একটু টেপ মেরে নিতে হবে যাতে একে অপরের সঙ্গে শর্ট না হয়। ব্যাস আমাদের পুরো সার্কিট কমপ্লিট। তো চলো এবার এটি চেক করে দেখে নিই। এটি চেক করে দেখার জন্য আমি একটি 220 ভোল্ট যে জ্যাক নিয়ে নিয়েছি। তো এবার এটিতে কারেন্ট দিয়ে, তো বন্ধুরা এটি জ্বলছে না, আমরা দেখে নিই যে বোর্ডে কারেন্ট আছে কি নেই। তো তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে কারেন্ট আছে, কিন্তু এখানে যেখানে কানেকশানের গন্ডগোল আছে তো আমি দেখে নিই। তো এটি হলো ওয়্যারলেস ভোল্টেজ ডিটেক্টর বা লাইন টেস্টর। তো এটিও হোমমেড, আমি বাড়িতেই বানিয়েছি। তো তোমরা যদি এটি বানাতে চাও তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, কারণ এটি খুবই কাজের জিনিস। বোর্ডে কারেন্ট আছে কি নেই, এসি কারেন্ট, তো তোমরা টাচ না করে দূর থেকে খুব সহজে ডিটেক্ট করতে পারবে বা জানতে পারবে। তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তো আমি আগে কানেকশানটি ঠিক করি, তারপর তোমাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা একটি কানেকশান কেটে গিয়েছিল, তো আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। একটু জায়গার মধ্যে দেখাতে তোমাদেরকে খুবই অসুবিধা হচ্ছে। তো সমস্ত কিছু রেডি করে নেওয়ার পর তো আমাদের এখন এলইডিটি একটু সাইডে রেখেছি, কারণ ক্যামেরার সামনে জ্বললে ক্যামেরাতে ভালো বোঝা যাবে না বা তোমরা বুঝতে পারবে না। তো আমি সমস্ত কিছু সেট আপ করে নিয়েছি। তো এখন লাইটটি জ্বলেনি, কারণ হলো আমাদের এলডিআরের মধ্যে এখন আলো পড়েছে। তো আলোটি যখনই আমরা বন্ধ করব তখনই আমাদের লাইট অ্যাক্টিভেট হয়ে যাবে এবং জ্বলে যাবে। মানে এখন দিনের বেলা আছে, তো রাত হলে অটোমেটিক জ্বলে যাবে। তো তোমরা ভালো করে লক্ষ্য করবে, এলডিআর সামনে যখনই আমরা একটা কোনো জিনিস নিয়ে গিয়ে মানে এলডিআরটিকে আড়াল করব বা অন্ধকার করব তখনই আমাদের আলোটি জ্বলে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ এলডিআরের যে আমরা ওপরে একটু ছায়া করে দিয়েছি, তো আমাদের লাইটটি জ্বলে গেছে। এবার আমরা এটিকে সরিয়ে দেখব। তো তোমরা দেখতে পাচ্ছ এটি সরানোর সঙ্গে সঙ্গে আমাদের তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে। তো চলো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।